जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ত্রিকোণমিতির অনুপাত। তো কিভাবে ত্রিকোণমিতি, ঠিক আছে। তো ত্রিকোণমিতি বলতে আমরা সবাই জানি যে তিনটি বাহুর মাপ, ঠিক আছে। আমরা সবাই জানি ত্রিকোণমিতি বলতে বোঝায় যে তিনটি বাহুর মাপ, ঠিক আছে। চলো তো তিনটি বাহু ত্রিভুজ, তো ত্রিভুজ একটা অঙ্কন করে নেই। চলো তো প্রথমে কি করব, সমকোণী ত্রিভুজ হতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তো সমকোণী ত্রিভুজের নাম থাকে, মনে করো ওইটাকে নাম দিয়ে দিলাম এ, ওইটাকে বি, আর উপরে যে থাকে ওইটাকে দিয়ে দিলাম সি। এতটুকু বুঝতে পেরেছ? তো সমকোণী ত্রিভুজ আমাদের অঙ্কন করা হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তো ওইটা হলো সমকোণী ত্রিভুজ। কীভাবে হলো? বি কোণ 90 ডিগ্রি, তাই ওইটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে যে বাহুটা থাকে আমরা কি বলি? তাকে ভূমি। চলো ভূমি লিখে নিলাম। ইংরেজিতে কী বলে ভূমিকে? বেজ, বেজও লিখে নিলাম, ঠিক আছে। আর শর্ট ফর্ম যদি হয় তাহলে কি বি লিখতে পারি। বুঝা গিয়েছে? আচ্ছা, খাড়াইভাবে যে বাহুটা থাকে ওইটাকে কী বলা হয়? লম্ব। কেউ লম্ব বলে, কেউ উন্নতি বলে, ঠিক আছে। আচ্ছা, লম্ব ইংরেজিতে কী বলে? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ঠিক আছে, লিখে নিলাম। শর্ট ফর্ম যদি লিখতে যাই তাহলে কী লিখবো? পি, ঠিক। আচ্ছা, সবচেয়ে বড় যে বাহুটা ওইটাকে কী বলা হয়? অতিভুজ, কেউ কেউ কর্ণ বলে, ঠিক আছে। অতিভুজ, অতিভুজ ইংরেজিতে কী বলে? হাইপোটেনিউস, হাইপোটেনিউস, ঠিক আছে। শর্ট ফর্ম যদি লিখতে যাই তাহলে কী লিখবো? এইচ। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন ত্রিকোণমিতির অনুপাত বের করতে হবে। তো ত্রিকোণমিতির অনুপাত যদি বের করতে হয় তাহলে কোনো একটা কোণ, নির্দিষ্ট কোণ ধরতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট একটা কোণ যদি ধরতে যাই তাহলে আমরা ধরে নেব ওই কোণটাকে, ওই কোণটার নাম দিয়ে দেবো কি? থিটা কোণ। আমরা তো জানি না কত হবে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি, যতই হতে পারে। তো আমরা দিয়ে দিলাম কি? ওইটা থিটা, ঠিক। আচ্ছা, এখন এই কোণ নিয়ে আমরা ত্রিকোণমিতির অনুপাত বের করব, ঠিক আছে। আচ্ছা, তো চলো প্রথম অনুপাত কি হবে? প্রথম অনুপাতের নাম কি দিতে পারি? দেখো, নাম্বার 1 মনে রাখার চেষ্টা করো। লম্ব আর অতিভুজ তারা দুইজনে অনুপাত হবে। মনে করো লম্ব অতিভুজকে বলছে, কি বলছে? ঠিক আছে, তোমরা মনে রাখার জন্য মনে করো নাম্বার 1 দিয়ে দিই ওইখানে। নাম্বার 1 মনে করো ওইটা নাম্বার 1, ঠিক। আচ্ছা, তো ওইখানে আমি নাম্বার 1 দিয়ে দিই, ওইখানে লিখে নেই নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 1, তো কী নাম দিল? লম্ব অতিভুজকে নাম দিল কি? সাইন, ঠিক আছে, সাইন। নাম্বার 1 লম্ব অতিভুজকে কী নাম দিল? মনে করো তোমরা, সাইন, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, নাম্বার 2, তারপরে ভূমি অতিভুজকে কী নাম দিল? ঠিক আছে, ভূমি অতিভুজকে কী নাম দিল ওইটা দেই নাম্বার 2, ঠিক আছে, তোমাদের মনে রাখার জন্য, ঠিক। তো কী নাম দিল ওইটা থেকে হবে। যদি লম্ব সাইন বলছে, ঠিক আছে, কিন্তু ভূমি কী বলছে? ভূমি অতিভুজকে কী বলছে? কোসাইন। মনে রাখার চেষ্টা করো, কোসাইন, ঠিক আছে, একটু তফাৎ, ঠিক, ঠিক কি না? ভূমি কী বলছে? কোসাইন, আর লম্ব কী বলছে? সাইন। লম্ব বলছে সাইন আর ভূমি বলছে কি? কোসাইন, একটু তফাৎ আছে, ঠিক কি না? আচ্ছা, তারপরে নাম্বার 3, নাম্বার 3 লম্ব ভূমিকে কী বলছে? দেখো নাম্বার 3, ওইখানে নাম্বার 3 দিয়ে দিই, ঠিক, বোঝার জন্য। লম্ব ভূমিকে কী বলছে? নাম্বার 3 লম্ব ভূমিকে বলছে টেনজেন্ট, টেনজেন্ট, ঠিক আছে, টেনজেন্ট। লম্ব ভূমিকে বলছে কি? টেনজেন্ট, ঠিক কি না? আচ্ছা, এখন দেখো নাম্বার 4, তারপরে হলো নাম্বার 4 টেনজেন্ট। তারপর ভূমি লম্বকে কী বলছে? দেখো ভূমি লম্বকে কী বলছে ওইটাকে নাম্বার 4 দিয়ে দিই, ঠিক, বোঝা যাচ্ছে? তো ভূমি লম্বকে কী বলছে? ওইখানে দেখো বলছে কি? টেনজেন্ট। তো ভূমি কী বলবে? কোটেনজেন্ট। মনে রাখার চেষ্টা করো, কোটেনজেন্ট, টেনজেন্ট, ঠিক, বোঝা যাচ্ছে? লম্ব ভূমিকে বলছে টেনজেন্ট, ঠিক আছে, আর ভূমি লম্বকে বলছে মনে করো কোটেনজেন্ট, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো নাম্বার 5 দেখো, অতিভুজ ভূমিকে কী বলছে? অতিভুজ ভূমিকে বলছে, ওইটা দিয়ে দিই 5, ঠিক। অতিভুজ ভূমিকে বলছে কি? নাম্বার 5 সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। কে বলছে? অতিভুজ ভূমিকে বলছে কি? সেকেন্ড, ঠিক। আচ্ছা, তারপরে অতিভুজ লম্বকে কী বলছে? দেখো অতিভুজ লম্বকে কী বলছে?
নাম্বার 6, ওইখানে নাম্বার 6 দিয়ে দিই। অতিভুজ লম্বকে বলছে নাম্বার 6 দিয়ে দিলাম, ঠিক আছে। তো কি বলছে 6 কোসেকেন্ড, ঠিক আছে, কোসেকেন্ড। মনে রাখতে পারবে তোমরা? দেখো, একটা জানলে আরেকটা জানা যায়, ঠিক আছে। নাম্বার 1, লম্ব অতিভুজকে বলছে সাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর ভূমি অতিভুজকে বলছে কি কোসাইন। তারপর লম্ব ভূমিকে বলছে কি টেনজেন্ট, আর ভূমি লম্বকে বলছে কি কোটেনজেন্ট। তারপর অতিভুজ ভূমিকে কি বলছে সেকেন্ড, অতিভুজ ভূমিকে বলছে সেকেন্ড, আর অতিভুজ লম্বকে বলছে কোসেকেন্ড, ঠিক আছে। বোঝা যাচ্ছে? মনে থাকবে। আচ্ছা, তো এই নামগুলি কিন্তু একটু বড় হয়ে যায়, ওইটা আমরা দেখতে পাই না, আমরা পাই কি সাইন, ঠিক আছে, সাইন, ঠিক, সাইন। কিন্তু আমাদের কি বলা হয়েছে, কোনো একটা কোণ নির্দিষ্ট করতে হবে। তো আমাদের কোণ কি থিটা, আমি বলছি আগে থিটা কোণ, তো আমরা দিতে হবে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা, ঠিক। আচ্ছা, সাইন থিটা ওইটা বাদ দাও, ওখানে ওইটা একটু বড় হয়ে যায়, শর্ট করে কি লেখা হয়েছে সাইন থিটা, সাইন, আর ওইখানে থিটা কোণ হলো সাইন থিটা, ঠিক। আচ্ছা, থিটা মনে করো টাইটেল সবের সাথে দিতে হবে, ঠিক আছে, ওইটা মুরব্বী মেইন, ঠিক আছে, সবের সাথে থাকবে, ঠিক আছে। আমরা মা বাবার টাইটেল যেটা থাকে ওইটা আমরা সবাই ব্যবহার করি, ঠিক কি না। তো ওইটার বেলায়ও থিটা মনে করো টাইটেল সবাই ব্যবহার করতে হবে, ওইখানে যে 6 জন আছে সবের সাথে টাইটেল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সাইন থিটা, তো সাইন থিটা কে কাকে বলছিল, লম্ব অতিভুজকে বলছিল। তো আমরা লিখতে পারি লম্ব, উপরে লিখতে পারি লম্ব, আর অতিভুজ, ঠিক, ইকুয়াল দিয়ে ইংরেজিতে লিখলে কি লিখবো, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ঠিক আছে। অতিভুজ হবে হাইপোটেনিউস, ঠিক আছে। ইকুয়াল দিয়ে শর্ট ফর্ম যদি লিখতে যাই তাহলে কি লিখবো, পারপেন্ডিকুলারের পি, হাইপোটেনিউসের এইচ, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর যদি ত্রিভুজ থেকে লিখতে যাই তাহলে কি লিখবো, প্রথমে পারপেন্ডিকুলার হলো কি বিসি, ঠিক আছে, তো বিসি লিখতে পারি, ঠিক। তারপর হাইপোটেনিউস কি এসি, এই ধরনের আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কোসাইন, কোসাইনও বড় হয়ে যায়, তো কি হবে সংক্ষেপে শর্ট করে কস, আর থিটা লিখতে হবে কস থিটা। তো কস থিটা হলো কি, নাম্বার 2 দেখো, ভূমি বাই অতিভুজ, তো ভূমি উপরে থাকবে, বাই অতিভুজ নিচে, অতিভুজ, ঠিক আছে। যদি ইংরেজিতে লিখতে যাই তাহলে কি লিখবো, ভূমি হলো কি বেজ, ঠিক আছে, অতিভুজ হলো হাইপোটেনিউস, ঠিক আছে। যদি শর্ট ফর্ম লিখতে যাই তাহলে কি লিখবো, বেজের বি হবে আর হাইপোটেনিউসের এইচ হবে, ঠিক। ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখবো, বেজ হলো এবি, ঠিক। আর তারপরে হাইপোটেনিউস হলো কি এসি, বুঝতে পেরেছো নিশ্চয়, বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো টেনজেন্ট, তো টেনজেন্টকেও শর্ট করে কি লেখা হয়েছে, টেন আর থিটা, ঠিক আছে। টেন কে কাকে বলছিল, টেন লম্ব ভূমিকে বলছিল, তো লম্ব বাই ভূমি লিখতে পারি, লম্ব বাই ভূমি, ঠিক, ইকুয়াল লম্ব কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর ভূমি হলো কি বেজ, ইকুয়াল পারপেন্ডিকুলারের পি হলো শর্ট ফর্ম আর বেজের বি হলো শর্ট ফর্ম, ঠিক আছে। যদি ত্রিভুজ থেকে লিখতে যাই তাহলে কি লিখবো, পারপেন্ডিকুলার কি বিসি না, তো বিসি লিখতে হবে, বিসি। আর বেজ হলো কি, বেজ আমাদের কি আছে ওইখানে এবি, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে দেখো কোটেনজেন্ট, তো কোটেনজেন্টকে শর্ট করে কি লেখা হয়েছে, কট থিটা, ইকুয়াল কে কাকে বলছিল, ভূমি লম্বকে বলছিল, মনে করো ভূমি লম্বকে বলছিল কোটেনজেন্ট, তো ভূমি উপরে আর লম্ব নিচে, ঠিক, ইকুয়াল ভূমি কি, ভূমি হলো বেজ, ঠিক, আর লম্ব হলো পারপেন্ডিকুলার, বোঝা যাচ্ছে। আর যদি শর্ট ফর্ম লিখতে যাই তাহলে কি লিখবো, বেজের বি হবে উপরে আর পারপেন্ডিকুলারের পি হবে নিচে, ঠিক আছে। তারপরে ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখবো, ত্রিভুজ থেকে বেজ হলো এবি, চলো এবি লিখে নেই, আর পারপেন্ডিকুলার কি হবে বিসি, তো বিসি লিখতে পারি, বোঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ডকে শর্ট করে কি লেখা হয়েছে, সেক থিটা সবের সাথে দিতে হবে, ঠিক কিনা, আমি আগেই বলছি। চলো, সেক কে কাকে বলছিল, সেক অতিভুজ ভূমিকে বলছিল, তো অতিভুজ উপরে হবে অতিভুজ ভূমি বাই ভূমি, চলো, অতিভুজকে কি বলে, হাইপোটেনিউস, ঠিক আছে। ভূমি হলো বেজ,
ঠিক ইকুয়াল শর্ট ফর্ম লিখতে গেলে কী লিখবো হাইপোটেনিউসের এইচ আর বেজের বি আর ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কী লিখবো হাইপোটেনিউস এসি তো এসি লিখবো উপরে ঠিক আছে তারপরে বেজ বেজ হলো কি এবি বোঝা যাচ্ছে আচ্ছা তারপরে হলো কসেকেন্ড তো কসেকেন্ডকে শর্ট করে কী লেখা হয়েছে কসেক কসেক থিটা ঠিক আছে তো কসেক থিটা কে কাকে বলছিল অতিভুজ লম্বকে বলছিল দেখো নাম্বার 6 অতিভুজ লম্বকে বলছে অতিভুজ লম্ব অতিভুজ বাই লম্ব ঠিক আছে যদি ইংরেজিতে লিখতে যাই তাহলে কী লিখবো অতিভুজ হলো হাইপোটেনিউস হাইপোটেনিউস ঠিক আছে আর লম্ব হলো পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ঠিক আছে ইকুয়াল দিয়ে কী লিখতে পারি শর্ট ফর্ম যদি লিখতে যাই তাহলে কী লিখবো হাইপোটেনিউসের এইচ ঠিক আছে পারপেন্ডিকুলারের পি ঠিক আর যদি ত্রিভুজ থেকে লিখতে যাই তাহলে কী লিখবো হাইপোটেনিউস হলো এসি উপরে এসি লিখে নিলাম এসি আর পারপেন্ডিকুলার কি বিসি ঠিক আছে বোঝা গিয়েছে নিশ্চয় সহজ না ঠিক আছে তো আমরা ওইগুলি ব্যবহার করবো ঠিক আছে সাইন কস ট্যান কট সেক কসেক তো আমরা এগুলি মনে রাখার দরকার ঠিক আছে তো মনে থাকা ভালো আমি মনে রাখার জন্য লিখছি আরে ঠিক আছে তো আমরা ম্যাথমেটিক্সে ব্যবহার হয় সাইন কস ট্যান কট সেক কসেক ঠিক আছে আচ্ছা তারপরে আমরা মনে রাখতে অসুবিধা হবে ঠিক আছে এখন দেখো মজার জিনিস বিসি বাই এবি ওইখানে আছে দেখো আর ওইখানে দেখো এবি বাই বিসি তার মানে উল্টা বিসি উপরে এবি নিচে ঠিক আছে ওইখানে এবি উপরে বিসি নিচে তার মানে একটা অন্যটার উল্টা আছে ঠিক কি না বুঝতে পেরেছ উল্টা একটা অন্যটার উল্টা দেখো পি বাই বি আর ওখানে বি বাই পি ঠিক আছে তার মানে টেন কটের বিপরীত মনে রাখতে পারো টেন কটের বিপরীত ঠিক আছে আচ্ছা তারপরে ওইখানে দেখো এবি বাই এসি ওইখানে দেখো এসি বাই এবি তার মানে এটাও একটা আরেকটার উল্টা বিপরীত ঠিক আছে ওইখানে দেখো বিপরীত আছে বি বাই এইচ ওইখানে দেখো এইচ বাই বি ঠিক আছে তার মানে কস সেকের উল্টা ঠিক আছে একজন আরেকজনের বিপরীত ঠিক আছে কস সেকের বিপরীত আচ্ছা ওইখানে দেখো আবার বিসি বাই এসি ওইখানে দেখো এসি বাই বিসি তার মানে সাইন কসেকের উল্টা ঠিক আছে সাইন কসেকের উল্টা বোঝা যাচ্ছে তার মানে যদি আমরা তিনটা মনে রাখতে পারি তাহলে বাকি তিনটা এমনিতেই বের হয়ে যাবে ঠিক আছে তো আমাদের তিনটা মনে রাখতে হবে ঠিক আছে যে কোনো তিনটা মনে করো সাইন কস টেন এই তিনটা মনে রাখলেই হবে আর সাইনের উল্টা কী হবে কসেক হয়ে যাবে আর কসের উল্টা সেক হয়ে যাবে আর টেনের উল্টা কট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের যে কোনো তিনটা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা সাইন কস টেন মনে রাখলেই হবে ঠিক আছে আর বাকিগুলি আমরা বের করতে পারবো ঠিক আছে তো সাইন কস টেন তো প্রথমে কী লিখবো আমরা পি বাই এইচ তো পি উপরে লিখে নিই কি পি লিখে নিলাম পি আর নিচে লিখে নিলাম কি এইচ ঠিক প্রথমটা তারপরে আরেকটা হলো কি বি ঠিক বি লিখে নিলাম বি বাই এইচ ঠিক তারপরে আরেকটা হলো কি পি বাই বি ওই তিনটা মনে রাখলেই হবে ঠিক আছে পি বি পি আর এইচ এইচ বি ঠিক ওই তিনটা মনে রাখতে পারলে হয়ে যাবে আচ্ছা তো মনে রাখবো কীভাবে ওই তিনটা কার উপর থেকে যদি দেখি তো সাইন প্রথমটা হলো সাইন আর দ্বিতীয়টা হলো কস আর তৃতীয়টা হলো টেন ঠিক আছে এস সি টি ঠিক আর তো বাকিগুলি কীরকম হবে তো নিচেরটা যদি ধরি তো বি বাই পি দেখো বি বাই পি এস এস মানে সাইন হলো কি পি বাই এইচ তো আমাদের ওইখানে পি বাই এইচ আছে ঠিক আছে তারপর কস দেখো বি বাই এইচ তো কসের নিচে বি বাই এইচ আছে তারপর টেন দেখো কি পি বাই বি তো পি বাই বি আছে ঠিক আছে তো বাকিগুলি বের করতে হবে তো বাকি আরও তিনটা রয়ে গেছে তো তিনটা উপরে নিচে দিয়ে দিই তারপরে কি কটের সি ওইখানে দিয়ে দিলাম তো সি মনে করো কট যদি হয় তো বি বাই পি দেখো বি বাই পি মানে নিচের থেকে হবে বি বাই পি আচ্ছা তারপরে হলো কি সেকেন্ড বা সেক তো সেক যদি হয় কি এইচ বাই বি দেখো এইচ বাই বি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি আছে কসেক তারপরে দেখো কসেকের সি লিখে নিই ঠিক আছে দেখো কসেকের কী হবে এইচ বাই পি ঠিক আছে এইচ বাই পি ঠিক আছে আচ্ছা তো মনে থাকবে কীভাবে ঠিক উপরেরগুলি হলো সাইন কস টেন ঠিক আছে আর নিচে হলো কট সেক কসেক ঠিক তো মনে রাখতে একটু অসুবিধা ঠিক চলো উপরে তিনটার আমি ফুল ফর্ম দিয়ে দিলাম এস দিয়ে মনে করো শর্ট SHORT শর্ট আর সি দিয়ে মনে করো কাট CUT কাট আর টি দিয়ে মনে করো টেকনিক ঠিক আছে টেকনিক শর্টকাট টেকনিক মনে রাখতে পারবে উপরেরটা আচ্ছা তারপরে নিচেরটা হলো PBP তো PBPকে মনে রাখো তোমরা কি পি দিয়ে মনে রাখো পেন ঠিক আর বি দিয়ে মনে রাখো বুক পেন বুক
আর আরেকটা পি আছে পেন্সিল, ঠিক, পেন বুক পেন্সিল। আচ্ছা নিচেরটা, তো নিচেরটা কি মনে রাখবে? এইচ দিয়ে হাতে, আবার এইচ দিয়ে হাতে, হাতে হাতে, আর বি দিয়ে বাটো, বাটো, মনে রাখতে পারবে? আচ্ছা আবার রয়ে গেল সিএসসি, তো সিএসসি কি মনে রাখবো? মনে রাখার চেষ্টা করো। সিএসসি, সি দিয়ে মনে করো কমন, 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 আর এস দিয়ে সার্ভিস, সার্ভিস, আর সি দিয়ে মনে করো সেন্টার, ঠিক, মনে থাকবে? তো যদি মনে রাখতে পারো তোমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রথম তিনটা হলো সাইন কস টেন, আর পরের তিনটা হলো কট সেক কসেক, ঠিক আছে। আর সাইন কস টেন শর্টকাট টেকনিক, আর পিবিপি পেন বুক পেন্সিল, আর এইচএসবি হাতে হাতে বাটো, আর সিএসসি কমন সার্ভিস সেন্টার। মনে থাকবে? যদি মনে রাখতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা পারবে, ঠিক আছে। আচ্ছা ওইখানে বলা হয়েছে কি একটা অন্যটার বিপরীত, ঠিক আছে। কার বিপরীত? সাইন কসের বিপরীত, ঠিক আছে। আর সাইন কসের বিপরীত কস সেকের বিপরীত, আর টেন কটের বিপরীত। ওই বিপরীত নিয়ে ফর্মুলা আরও আছে, অন্যদিন আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।